ঠিক আছে শায়েখ। প্রথম প্রশ্নটি এসেছে বোনদের পক্ষ থেকে। প্রশ্নটি হল, আদ-দুখান এবং আন-নাস শব্দ দুটির মধ্যে পার্থক্য কী? দুটির অর্থই তো ধোঁয়া, কিন্তু আল্লাহ কেন একই জিনিসের জন্য দুটি আলাদা শব্দ ব্যবহার করেছেন? এটা কি কোনো পারমাণবিক ঘটনার সাথে সম্পর্কিত? আদ-দুখান মানে ধোঁয়া এবং আন-নাস মানে নুহায়াস? না, আমি এই প্রশ্নের উত্তর জানি না। আমি যদি জানতাম, তবে নুহায়াস মানেও ধোঁয়া। সম্ভবত কোনো পারমাণবিক বিজ্ঞানী এর উত্তর দিতে পারবেন। ইসলামাবাদের সুলতান বশির মাহমুদ হয়তো এ ব্যাপারে ভালো বলতে পারবেন। আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন। পরের প্রশ্ন, দাজ্জাল কি কোনো নির্দিষ্ট জাতি বা বংশের? তার বৈশিষ্ট্যগুলো কি কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে মিলে যায়? আমরা তাকে কিভাবে চিনব? হাদিসে বলা হয়েছে সে বনি ইসরায়েল বা ইহুদি বংশোদ্ভূত হবে। সে হবে একজন যুবক, শক্তিশালী গড়নের, এবং তার চুলগুলো হবে কোঁকড়ানো। অর্থাৎ সে একজন মানুষই হবে। কিন্তু কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমাদের সিদ্ধান্ত হল, সে দেখতে মানুষের মতো হলেও তার ভেতরের সত্তা বা রূহ সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ মানুষের মধ্যে যে রূহ ফুঁকে দিয়েছেন তা আমাদের স্বাধীন ইচ্ছা বা স্বাধীনতা দেয়। দাজ্জালের সেই স্বাধীনতা নেই, তাই বাহ্যিকভাবে সে মানুষ হলেও অভ্যন্তরীণভাবে সে আলাদা। যদি দাজ্জাল আবির্ভূত হয়, তবে কি আমরা আমাদের বাবা মা এবং সন্তানদের ছেড়ে ইমাম মাহাদির সাথে যোগ দেব? ইমাম মাহাদি তখনই আসবেন যখন আল্লাহ চাইবেন, এবং আমার মতে দাজ্জাল তার মিশন শেষ করার পরেই আল্লাহ তাঁকে পাঠাবেন। সেই সময়টা হবে শেষ জমানার চূড়ান্ত পর্যায়। তখন ঈসা আলাইহিসসালামের আগমনের পথ প্রস্তুত হবে। সেই সময় প্রত্যেক বিশ্বাসী যার সামর্থ্য আছে এবং যার বয়স এবং শক্তি আছে, তাকে অবশ্যই সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি আপনারা এটা না বোঝেন, তাহলে আপনাদের চিন্তাভাবনা বদলানোর দরকার। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই হকের পথে যোগ দিতে হবে। ইবলিস এবং দাজ্জালের মধ্যে সম্পর্ক কি? দাজ্জাল কি ইবলিসের জন্য কাজ করে, নাকি ইবলিস দাজ্জালের জন্য? সূরা সাদে এর উত্তর আছে। ইবলিসের জিনদের একটি বিশাল বাহিনী আছে, যাদের শয়তান বলা হয়। আমি ইবলিস এবং তার বাহিনীর মধ্যে পার্থক্য করতে পারি না। এই শয়তানরা এখন দাজ্জালের জন্য কাজ করতে বাধ্য। তারা ততদিন কাজ করবে যতদিন তাদের উপর থাকা নিয়ন্ত্রণ বা লাঠি ভেঙে না যায়। যদি জেরুজালেম খেলাফতের কেন্দ্র হয়, তবে শেষ জামানায় দামেস্কের ভূমিকা কি? অনেক হাদিসে তো দামেস্কের কথা উল্লেখ আছে। গতরাতে এক দীর্ঘ আলোচনার পর আজ সকালে আমি খুব ক্লান্ত ছিলাম। শোনো, আমার একটা পদ্ধতি আছে। আমি জ্ঞানের জন্য সরাসরি হাদিসের কাছে যাই না। আমি তথ্যের জন্য হাদিস দেখি, কিন্তু জ্ঞানের জন্য নয়। তথ্য আর জ্ঞান এক নয়। যখন আমি হাদিস যাচাই করি তখন সেটা জ্ঞান হয়ে ওঠে। কিন্তু অনেকে হাদিস যাচাই করেন না, অন্ধভাবে মেনে নেন। হাদিস থেকে জ্ঞান নিতে হলে সেটাকে অবশ্যই কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে। কোরআন হলো পরম সত্য। এটা অনেক জায়গায় শেখানো হয় না যে আল্লাহ শুধুমাত্র কোরআনকেই সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছেন, অন্য কিছু নয়। তাই তোমাকে কোরআন দিয়ে হাদিস বিচার করতে হবে। এখন দামেস্কের কথায় আসি। হাদিসে আছে ঈসা দামেস্কে অবতরণ করবেন, কিন্তু তিনি তো জেরুজালেম থেকে বিদায় নিয়েছিলেন। তাহলে জেরুজালেমে না এসে দামেস্কে কেন? তখন আমার মনে পড়ল, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম বা জন দ্য ব্যাপটিস্টের কবর দামেস্কের উমাইয়া মসজিদে আছে। ইতিহাস পুনরাবৃত্তি করে, যখন ঈসা আলাইসাল্লাম প্রথমবার এসেছিলেন তখন হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম তাকে চিনেছিলেন। শেষ জমানায় যখন তিনি আবার আসবেন, তখন ইমাম মাহাদি তাকে চিনবেন। আল্লাহ তাকে সেখানে পাঠাবেন যেখানে হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের স্মৃতি আছে। এটাই দামেস্কের গুরুত্ব। অনেকে আমাকে গাজওয়াতুল হিন্দ বা ভারতের সাথে সংঘর্ষের হাদিস সম্পর্কে জিজ্ঞেস করে। আমি তাদের বলি, থামো। আমার পদ্ধতি হলো আগে দেখতে হবে এই হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তোমরা তো বিষয়টি গভীরভাবে পড়োইনি, আগেই মেনে নিয়েছ। এটা তোমাদের ভুল। যদি কোনো হাদিস কোরআনের সাথে মিলে যায় আমরা তা গ্রহণ করি, যদি সাংঘর্ষিক হয় তবে তা বর্জন করি। আর যদি মিলে না যায়, আবার সাংঘর্ষিকও না হয়, তবে সেটাকে আমরা তথ্য হিসেবে রাখি, কিন্তু চূড়ান্ত জ্ঞান বা আকিদা হিসেবে নয়। এই ধরনের বিষয় নিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা বা উস্কানি দেওয়া উচিত নয়। ডক্টর ইসরার আহমেদ বলেছিলেন, পাকিস্তানের ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয়, বিপ্লবের প্রয়োজন। এ বিষয়ে আপনার পরামর্শ কি? বিপ্লব শব্দটি সাধারণত শক্তি প্রয়োগের সাথে যুক্ত। শক্তি দুই ধরনের হতে পারে, আক্রমণাত্মক এবং রক্ষামূলক। আত্মরক্ষামূলক সংগ্রাম বা প্রতিরোধ সবসময় বৈধ। যদি কেউ আমাদের আক্রমণ করে তবে আমাদের আত্মরক্ষার অধিকার আছে। কাশ্মীর বা ফিলিস্তিনের মতো জায়গায় যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে এবং সাহায্যের জন্য আর্তনাদ করছে, সেখানে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদের কি হলো যে তোমরা নির্যাতিত পুরুষ, নারী এবং শিশুদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছ না? এটা হলো সেই নৈতিক অবস্থান যেখানে নির্যাতিতরা তোমাকে সাহায্যের জন্য ডাকে। কিন্তু আক্রমণাত্মক যুদ্ধ, বিনা কারণে কাউকে আক্রমণ করা,
এটা ভিন্ন বিষয়। আমি 1964 সালে যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম তোমাদের গলায় ঋণের ফাঁস লেগে আছে। 55 বছর পর এসে দেখছি সেই ফাঁস আরও শক্ত হয়েছে। এটা কি উন্নতি? তোমরা এখনও সুদী ব্যবস্থার উপর নির্ভরশীল, আইএমএফের কাছে ঋণ নিচ্ছ। আগে নিজেদের এই অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্ত করো। গলায় ঋণের দড়ি নিয়ে তুমি কিভাবে সংগ্রাম করবে? দুদিনও টিকতে পারবে না, অর্থনীতি ধসে পড়বে। আর যারা মনে করে তরবারি দিয়ে ভারত বা অন্য কোনো দেশ জয় করাই ইসলামের কাজ, আমি তাদের ধিক্কার জানাই। এটা ইসলামের শিক্ষা নয়। অতীতে শাসকরা কি করেছে সেই গল্প আমাকে দিও না। তারা তরবারি দিয়ে গিয়েছিল, আমন্ত্রিত হয়ে নয়। ফলে সেখানে ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি হয়েছে। তুমি যদি শান্তিপূর্ণভাবে আধ্যাত্মিকতা নিয়ে যেতে তাহলে মানুষ তোমাকে ভালোবাসত, কিন্তু যখন তুমি জবরদখল করতে যাও তখন তুমি শুধু শত্রুতাই বাড়াও। তাই অহেতুক আগ্রাসনের চিন্তা বাদ দিয়ে আগে নিজেদের দেশকে, নিজেদের অর্থনীতিকে দাসত্ব মুক্ত করো। এটাই এখন তোমাদের জন্য আসল কাজ। শায়েখ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্তর। আমাদের এটা নিয়ে ভাবা উচিত। জাযাকাল্লাহু খায়রান।